একজন ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, সকলেই বলেন ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিখেছেন হুজুর আমার কিছু জানার আছে, যদি কোনো পুরুষ ব্যক্তির দাড়ি ছাঁটা থাকে তাহলে কি তার পিছনে নামাজ লাগবে? তার মানে নামাজ পড়া যাবে? একটু ভাষার তারতম্য আছে, মুর্শিদাবাদের ভাষা আর মালদাহর ভাষা। তো মশলা হলো যে যদি কোনো ব্যক্তি দাড়ি বেরোয় আর দাড়ি বের হওয়ার পর এক মুঠে মুষ্টির আগে ছোট যদি করে, যদি ছাঁটে, যদি কাটে, তবে ওই ব্যক্তি হলো ফাসেকে মুলিন। আর ফাসেকে মুলিন যদি হয় তবে তার পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমি, কারিবুল হারাম। অর্থাৎ এইরকম ব্যক্তির পিছনে নামাজ পড়লে ওই নামাজ পুনরায় আদায় করতে হবে। অর্থাৎ নামাজ দ্বিতীয়বার ঘুরিয়ে পড়া অজিব। দাড়ি কাটা ছাঁটা ব্যক্তি ইমাম হওয়ার উপযুক্ত নয়। কথা বুঝে নিলেন? আজি জানে মোহতারাম, এই কুরবানি গেল, তো অনেকেই প্রশ্ন করছেন যে কুরবানির চাঁদ হওয়ার পর দাড়ি, চুল, নখ, গোঁফ, মুছ কাটতে পাবো না পাবো না? আপনারা এরকম অনেকে ছিলেন না যে নখ, চুল, মুছ কাটেননি, কোরবানি করার পর কেটেছেন? এই মোবাইল হওয়ার পর বিপদ হয়ে গেছে আপনার। জি, তো ভালো করে শোনেন, কোরবানির হাদিস শরীফে, একাধিক হাদিস শরীফে কোরবানির চাঁদ হওয়ার পর কোরবানি করার পূর্ব পর্যন্ত নখ, মুছ, চুল, বগলের লোম, নাভির নিচের লোম না কাটা মুস্তাহাব। না কাটা কি মুস্তাহাব? যদি না কাটেন তাহলে সওয়াব হবে, আর যদি কাটেন তবে কোনো পাপ নাই, গুনাহ নাই। কথা বুঝে নিলেন? মশলা, এই মশলা কাল শুনেছেন নাকি? কারণ আমাদের আলমগীর যখন জাহাঙ্গীর বক্তব্য রাখে তো কোনো দিক বাকি রাখে না আপনার, একেবারে আর গোড়া থেকে আপনার মাথা পর্যন্ত মহিন্দ্র ট্রাক্টর না চালালেও দমই নেই। জি আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আল্লাহ যেন ওকে দীর্ঘায়ু দান করে, নাকি বলছে? হ্যাঁ, তো ব্রাদার ইসলাম মশলা এটা। এখন ওর সঙ্গে দাড়িকেও জয়েন করছে যে চুল, নখ, দাড়ি কাটা যাবে কিনা। তো ভালো করে শোনেন, কুরবানির চাঁদ উঠার পরও দাড়ি কাটা হারাম, আর কুরবানির চাঁদ উঠার পূর্বেও দাড়ি কাটা 12 মাস হারাম। 12 মাস হারাম। এক মুঠির আগে, এক মুঠির আগে, এক মুষ্টির আগে দাড়ি কাটা, ছাঁটা, সাইজ করা, উদি মুদি কাট করা, ফ্রেঞ্চ কাট করা হারাম। যদি এক মুষ্টির অতিরিক্ত লম্বা হয়ে যায় তবে সাইজ করা জায়েজ, মুস্তাহাব। অতিরিক্ত লম্বা যদি হয়ে যায়, কারণ অতিরিক্ত লম্বা হয়ে গেলে মানুষ ব্যঙ্গ করবে,
ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, তাচ্ছিল্য করবে, তারপরে আপনার উঠতে বসতে অসুবিধা হবে, পেশাব পায়খানাতে অসুবিধা হবে, তারপরে ঘুমাতে অনেক কিছু অসুবিধা আছে। ব্রাদারান ইসলাম, এই জন্য মশলা হলো এক মুষ্টির অতিরিক্ত যদি লম্বা দাড়ি হয়ে যায় তবে কেটে সাইজ করা জায়েজ মুস্তাহাব। মশলা মনে থাকবে, কিন্তু এক মুষ্টির আগে কাটা ছাঁচা কি যাবে না, কাটা যাবে না। যদি কেউ কেটে থাকে তবে তাকে তওবা করতে হবে, তওবা করে নেওয়ার পর যদি আর না কাটে তবে তার পিছনে নামাজ পড়া যাবে, তার আজান দেওয়া যাবে। আমার মাদ্রাসাটা হচ্ছে একবারে রাস্তার ধারে, আপনার রাস্তার কিনারা। আমি 1989 থেকে মাদ্রাসায় আপনার শিক্ষকতা করি, আলহামদুলিল্লাহ। এখন চলছে 2025। কতগুলো যে ছাত্র এখন মৌলবি হয়েছে আমি নিজেও তার হিসাব দিতে পারবো। তো রাস্তার ধারে মাদ্রাসা তো দেখবো এরকম করে যে নেট ফারাজি যারা হয়েছে। কি ফারাজি? নেট ফারাজি। ওকে নেটে ফারাজি করেছে জি। তো দাড়ি এত লম্বা, এরকম করে দাড়িকে আপনার পিছন দিকে আপনার চালিয়ে দিয়েছে, আর পতাকার মতন উড়ছে আর সাইকেল চালাচ্ছে। কত বড় পাগলের পাগল বলেন। লোকে যদি দেখে ঠাট্টা করবে না? অন্য ধর্মের লোক যদি দেখে তো বিদ্রুপ করবে না? পাগলের দল। আর এক পাগলকে দেখছি যে এইরকম করে বুক পকেটে ভরেছে, যে আপনার সাইকেল চালাচ্ছে। তোকে তাই বলেছে যে দাড়িকে এরকম করে বুক পকেটে ভর? মশলা হলো দাড়ি যদি অতিরিক্ত এক মুষ্টির বেশি হয়ে যায় কেটা সাইজ করা জায়েজ। এই মশলা বুঝেন, এইরকম করে ধরতে হবে এক মুঠ। জি, মশলা বুঝতে পারলে